সবাই আম খেতে পাবে। আম পাড়তে আমাকে সাহায্য করো। রাধা, রাধা, হ্যাঁ মা, আসছি। কি হয়েছে মা? এই কাটা সুতোগুলো নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে জমা দিয়ে আয়। ঠিক আছে মা। কি হয়েছে মা? কি হয়েছে? এত কাশছো কেন? জানি না রে মা, আমার তো খুব ভয় করছে। আমি এক গ্লাস দুধ নিয়ে আসছি, হলুদ দিয়ে খেলে আরাম পাবে তুমি। মা, মা ওঠো। কি হলো তোমার? কি হলো মা? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? জানি না রে মা, হঠাৎ করে চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেল। আমি ডাক্তারবাবুকে ডেকে আনছি। না মা, তার কোনো প্রয়োজন নেই। মা, মা তোমার তো খুব জ্বর এসেছে। আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে আনছি। ওনার এখন রেস্টের প্রয়োজন। ওনার শরীরে রক্ত কমে গেছে, নতুন করে রক্ত উৎপাদনও হচ্ছে না। ওনাকে এখন শুধু রেস্ট করতে দিন আর খাওয়া দাওয়ার খেয়াল রাখুন। মা, তুমি একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আজ থেকে সব কাজ আমি সামলাবো। আমি আজকেই মালিকের থেকে চরকা কাটার জন্য সুতো নিয়ে আসবো। মা, এই কাজটা তুই করতে পারবি না। তুমি চিন্তা করো না মা। এই নিন মালিক আজকের সুতো। রাধা, কি করেছো তুমি? এরকম ভাবে কাজ হয় নাকি? মনে হচ্ছে তুমি চরকা চালাতে একদমই জানো না। এরকম ভাবে কাজ হবে না। ক্ষমা করে দিন মালিক, আস্তে আস্তে শিখে নেব। যতক্ষণে শিখবে ততক্ষণে কত কিছু নষ্ট হবে জানো তুমি? আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মালিক, আমি নিরুপায়। কি হয়েছে? তোকে এরকম লাগছে কেন? মালিক বলেছেন আর আমাকে কাজ দেবে না মা, কারণ আমি চরকা চালাতে জানি না। চিন্তা করিস না, আমি কালকেই উঠে কাজ শুরু করে দেব। না মা, তুমি কিচ্ছু করবে না, আমি অন্য কোনো কাজ করব। কিন্তু কি করবি? মা, আমি আমাদের গাছ থেকে আম পেড়ে বিক্রি করব। হ্যাঁ, এই গ্রামে মানুষের থেকে বেশি আম গাছ আছে, আলাদা আলাদা রকমের আম গাছ। কে কিনবে তোর কাছ থেকে আম মা? চেষ্টা তো করতেই পারি, তাই না মা? যা ভালো বুঝিস কর। আম নিয়ে যান, আম নিয়ে যান, মিষ্টি রসালো আম আছে। আম নিয়ে যান, মিষ্টি রসালো আম আছে, সব থেকে কম দামে। আম নিয়ে যান, আম নিয়ে যান, আম নিয়ে যান, মিষ্টি রসালো আম আছে, সব থেকে কম দামে।
আম নিয়ে যান, আম নিয়ে যান, মিষ্টি রসালো আম আছে সব থেকে কম দামে, আম নিয়ে যান। কি হলো রে মা, আম বিক্রি হয়নি? না মা, একটাও না। আমি কাল থেকে কাজ শুরু করে দেব মা। না মা, ডাক্তারবাবু তোমাকে কোনো কাজ করতে বারণ করেছেন। এত জেদ করিস না মা। না মা, যাই হয়ে যাক তুমি কাজ করবে না। রাধা দিদি, চলো না আমরা ধরাধরি খেলি। আমার ভালো লাগছে না। কেন দিদি, আজকাল তুমি আমাদের সাথে খেলো না কেন? বাড়িতে অনেক কাজ থাকে তাই। দিদি, কিছু খাবার দাও না। হ্যাঁ দিদি, খুব খিদে পেয়েছে। তারাও দিচ্ছি। এই নাও খাও। দিদি, এই আমটা তো শুকিয়ে গেছে। মনে হচ্ছে এই আমটা অনেকদিন আগে পাড়া হয়েছিল। দাঁড়াও, আমি এর সাথে নুন দিয়ে দিচ্ছি, তারপর খেতে ভালো লাগবে। এবার খাও। কি দারুণ ব্যাপার, এর স্বাদটা তো আরো সুস্বাদু হয়ে গেছে। আম শুকিয়ে পাঁপড় হয়ে গেছে, কিন্তু মিষ্টি মধুর মতো রয়েছে দিদি। ঠিক আছে, তাহলে তোমাদের এবার থেকে আমের পাঁপড়ই খেতে হবে। খাও আর সবাইকে বলো এটা কেমন খেতে। দিদি, সুস্বাদু তো আছে, কিন্তু এতে যদি একটু মশলা দিতে তাহলে আরো ভালো হতো। এবার এটার সাথে খেয়ে দেখো তো কেমন লাগছে। এবার তো খেতে আরো ভালো লাগছে দিদি। এটার সাথে তো সোন পাপড়িরও তুলনা হয় না। তাহলে চলো এবার এটা বাজারে বিক্রি করি। আম পাপড় নিয়ে যান, আম পাপড়, আম পাপড়, টক মিষ্টি আম পাপড়। কালকে আম আর আজকে আবার আম পাঁপড়। আমটা তো জানি আমি, কিন্তু আম পাঁপড়টা আবার কি? খেয়ে দেখুন কাকা, তারপর বুঝতে পারবেন। এটা তো দারুণ সুস্বাদু খেতে। একটু আমাকেও তো চেখে দেখাও এই আম পাঁপড়। মা, 1000 টাকার আম পাপড় বিক্রি হয়ে গেছে। এবার থেকে আমি আম পাপড়ই বিক্রি করব। তোর যেটা ঠিক মনে হয় সেটাই কর, আমি তোর পাশে আছি। কি হয়েছে রে মা, এত উদাস কেন? দেখো না, মাত্র এই কটা আম ছিল গাছে। এতে কি হবে? এতে তো কোনো লাভ হবে না। সাহস হারাস না, নিশ্চয়ই কোনো পথ বেরোবে। এখন তুই এই আমগুলোর পাঁপড় বানা। আমি আগেই বলেছিলাম যে আমি এর চেয়ে বেশি দেব না। কেন মিথ্যে কথা বলছেন দাদা? কালকে আপনি 10 পেটি আমের দাম অন্য কিছু বলেছিলেন, আজ আবার অন্য। এটা নিতে হলে নাও, নইলে আমি যাচ্ছি। কাকা, এই আম তুমি আমাকে দিতে পারবে? আমি তোমাকে ভালো দাম দেব। আরো আম থাকলে সেটাও নিয়ে নেব। দেখো মা, এরকম যদি হয় তাহলে তো খুবই ভালো হবে। আমি তো প্রতিটা মরশুমেই আম বিক্রি করি। আমার পুরো কোল্ড স্টোরেজ আমেতে পরিপূর্ণ আছে। তাহলে এই কথা রইলো কাকা, আজ থেকে তোমার সব আম আমিই নেব।
আমার 4 প্যাকেট, আমার 4 প্যাকেট। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি দাঁড়িয়ে আছি। রাধা দেবী, আমরা আজকের নিউজ চ্যানেল থেকে এসেছি। আপনার আম পাপড় সারা দেশে ঝড় তুলেছে। এর বিশেষত্ব কি বলুন? আমার পরিশ্রম আর চেষ্টা। কোনো বিশেষ মশলা বা কোনো বিশেষ জিনিসের মিশ্রণ কি আপনি দিয়ে থাকেন? আগে না, শুধু অর্গানিক আম আর ন্যাচারাল মিষ্টি দিয়ে তৈরি আম পাপড়। এই অসাধারণ স্বাদের আম পাপড় খেতে চাইলে আপনারা অবশ্যই চলে আসুন। সঙ্গে থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। তোর পরিশ্রমের জন্যই সব বদলে গেছে মা। আর তোমার আশীর্বাদে মা।